নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 6 আগস্ট 2026। অবশেষে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি ফিরে এসেছে এবং আজকে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে। সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি আজকেও চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। কোন কোন জায়গায় কেমন পরিস্থিতি থাকতে পারে সেটা আপনাদের জানাবো অবশ্যই। তার আগে কোন কোন সিস্টেম এই মুহূর্তে রয়েছে, সবথেকে বড় কথা অবশেষে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বেশ সক্রিয় হয়ে উঠেছে এবং সেটা রাজস্থান থেকে তার অক্ষরেখা বিস্তৃত রয়েছে একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার ওপর দিয়ে সেটা মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মুহূর্তের আপডেট আমরা পাচ্ছি। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন সিকিম এবং বিহারের দিকে রয়েছে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত বেশ কিছুটা কাজ করছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য এবং বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে বেশ প্রভাব বিস্তার করছে। এছাড়া রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত ঠিক এই জায়গায়। এত সব কারণের জন্য প্রচুর জলীয় বাষ্পের আধিক্য হচ্ছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, অনেক জায়গাতে বজ্রপাতের সম্ভাবনা দেখা গেছে এবং বজ্রপাত হবার সম্ভাবনা আজকে এবং আগামী 24 ঘন্টাতেও রয়েছে। এই রয়েছে মোটামুটি সিস্টেমের আপডেট। এবার আপনাদের জানাবো যে আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে, যে কোন কোন জেলাতে আজকে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি করে রয়েছে। প্রথমে আমরা শুরু করছি দক্ষিণ দিকের জায়গাগুলো, অর্থাৎ প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কথাটা আপনাদের জানাবো। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বলা হয়েছে যে মেদিনীপুর জেলা, পূর্ব এবং পশ্চিম সঙ্গে বাঁকুড়া জেলা, এই তিনটি জেলাতে আজকে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি না হলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গাতে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা, দমকা ঝোড়ো হাওয়া তো থাকবেই। তাই মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম এবং বাঁকুড়া এই তিনটে জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। আজকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। প্রত্যেকটা জেলাতে ভারী ধরনের বৃষ্টি হবে এমনটা আপডেটও রয়েছে দু এক জায়গায়। তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই দুটো জেলার দিকে আজকে সেরকম পরিস্থিতি রয়েছে। উত্তর 24 পরগনা রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে, এছাড়া মেদিনীপুর তো থাকছেই। এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকেও বেশ ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। তাই আজকের যা পূর্বাভাস রয়েছে মূলত প্রত্যেকটা জেলার দিকেই দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টিপাত হতে চলেছে এবং সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও সেই রকম একটা পরিস্থিতি বা সিচুয়েশন আজকে থাকার সম্ভাবনার কথা জানা যাচ্ছে। তবে যেভাবে কিন্তু পূর্বাভাস ছিল সেইভাবে গতকাল বেশ কিছু জায়গায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বিশেষ করে উত্তর 24 পরগনা, বর্ধমান, নদিয়া এই সমস্ত জেলা ছাড়াও অনেক জায়গাতে বৃষ্টি ভালো রকম হয়েছে। অবশেষে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি কিন্তু ফিরেছে। তাই 6 তারিখের দিকের যা পূর্বাভাস আজকে এরকমই একটা পূর্বাভাস রয়েছে। প্রথমেই যে জেলাগুলোর কথা আপনাদের বললাম তার মধ্যে মেদিনীপুর, বাঁকুড়া জেলাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে দক্ষিণ দিকের আর শেষ যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেমন রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই যে রাজ্যগুলো রয়েছে, এখানেও আজকে মাঝারি থেকে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সঙ্গে রয়েছে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এমন একটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে। আগামীকাল 7 তারিখ শুক্রবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি কিন্তু চলবে। বিশেষ করে বলা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে বৃষ্টিপাত দু এক জায়গায় একটু ভারী হতে পারে। এছাড়া আমরা দেখতেও পাচ্ছি যে 24 পরগনা, হুগলি, নদিয়া, এছাড়া কলকাতা এই জায়গাগুলোতেও বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আমরা সেটাই দেখব যে পশ্চিম দিকে জেলাগুলোর দিকে কিছু দেখা যাচ্ছে কিনা। সেরকমই বলছেন আবহাওয়া দপ্তরের যে আপডেট, পশ্চিম দিকে জেলাগুলোতে 7 তারিখের দিকে আগামীকাল শুক্রবার বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে এবং বিশেষ করে ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের দিকেও বৃষ্টি আজকেও যেমন হবে আগামীকালও বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। 7 তারিখের যে আপডেট রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ছাড়া অন্যান্য যে জেলাগুলো রয়েছে যেমন পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া রয়েছে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর তো রয়েছেই, কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে। এই জেলাগুলোর ক্ষেত্রে বীরভূমে তো ভারী বৃষ্টির কথা আগেই বলেছি, বাকি জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু অধিকাংশ জায়গাতেই হবে। তাই 7 তারিখেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি পাচ্ছে।
তবে বেশিটা হবার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। 8 তারিখের দিকের যা খবর রয়েছে, 8 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে অনেকটাই। তবে দু এক জায়গায় একটু মাঝারি ধরনের বৃষ্টি বেশি করে হতে পারে, সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা। আলিপুর ওয়েদার অফিস এই কথাই কিন্তু জানাচ্ছেন। এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পুরোপুরি আপডেট। এবং 9 তারিখের দিকে যা খবর রয়েছে, 9 তারিখে বৃষ্টি কমে যাবে অনেকটাই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনে, তাতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে আজকেও। 6 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি ভালো রকম হবে, এটা জানাচ্ছেন ওয়েদার অফিস। তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা সেরকম যে বিরাট কিছু হবে সেরকমটা দেখা যাচ্ছে না। যদিও তাঁরা বলেছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, মাঝারি থেকে কিছু কিছু জায়গাতে ভারী হতে পারে। আর নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে এবং আগামীকাল 7 তারিখ শুক্রবার কি হতে পারে, শুক্রবার থেকে বৃষ্টি বেশ কিছুটা কমতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবুও শুক্রবারে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার এখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে, বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু অনেক জায়গাতেই হবার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। আর 8 তারিখের দিকের যা খবর রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে, সেখানে বলা হয়েছে যে ওপরের প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি তো বৃষ্টিটা থাকছে, তার সঙ্গে মালদহ এবং রয়েছে জলপাইগুড়ি এই দুটো জেলার দিকে বৃষ্টিটা বাড়বে। তাই উত্তরবঙ্গে নিচের দিকের জেলা মালদহ জেলার দিকে ভারী বৃষ্টির কথা জানা যাচ্ছে 8 তারিখের দিকে। তবে গতকাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল মালদহ জেলার দিকে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাটা অনেক অনেক কমে যাবার কথা রয়েছে এখনও পর্যন্ত যা তথ্য বা আপডেট রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরের দিকে চোখ রাখার চেষ্টা করব, সেখানে কোনো সিস্টেম আসছে কিনা। যদিও এই মুহূর্তের এই আপডেট রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে রয়েছে একটা ঘূর্ণাবর্ত। তো আগামী কয়েকদিন যদি আমরা দেখার চেষ্টা করি যে নতুন কোনো নিম্নচাপ দানা বাঁধতে পারে কিনা, তো যেটা জানিয়েছিলাম আপনাদের কিছুদিন আগেই যে নতুন করে আরেকটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা আগস্ট মাসের 12-13 তারিখের দিকে নতুন একটা নিম্নচাপ আবার বাংলার দিকে দানা বাঁধতে পারে, যার ফলে আবার বাংলাদেশ সঙ্গে পশ্চিমবঙ্গ এছাড়া রয়েছে উড়িষ্যা এই সমস্ত জায়গাতে নতুন করে আবার বৃষ্টি বৃদ্ধি পাবার সম্ভাবনা তৈরি হতে পারে। তো এখনও বেশ কয়েকদিন দেরি রয়েছে, পরবর্তী ক্ষেত্রে আরও জানা যাবে যে নিম্নচাপটা কতটা শক্তিশালী হচ্ছে এবং নিম্নচাপ আবার গভীর নিম্নচাপে পরিণত হয় কিনা পরবর্তী ক্ষেত্রে সেটা জানতে পারা যাবে। যাই হোক না কেন, এই যে আসছে নিম্নচাপ, তার ফলে 12, 13, 14, 15 আগস্ট তারিখের দিকে আবারও কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এছাড়া বাংলাদেশ সঙ্গে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে আবার ভারতবর্ষের স্বাধীনতা দিবসের দিন বা তার আগে পিছে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিম্নচাপের জন্য। আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।